গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে এক কথায় মানতে হবে যে এত সুন্দর সিক্ত পরিবেশ। এই সকালবেলাকার পরিবেশ দেখলে তো প্রত্যেকটা মানুষের মন প্রাণ ভরে যাবে। তো সত্যি কথা বলতে একটা জিনিস কিন্তু সবাইকে মানতে হবে, গ্রামের সৌন্দর্যের কাছে শহরের সৌন্দর্যকে হার মানতে হবে। এই দিক দিয়ে আমাদের গ্রাম অতীব সুন্দর, অতীব সুন্দর, যা দেখলে মানুষের মন পবিত্র হয়ে যায়, যা দেখলে মানুষের চোখ সুন্দর হয়ে যায়, চোখের দৃষ্টি সুন্দর হয়ে যায়। তো এত সুন্দর রূপ নিয়ে আজকে তোমাদের সামনে। এখন আমি বাড়ি চলে এসেছি আর স্নান শেষ করে এলাম। কিরণ ছুটতে ছুটতে চাউমিনের প্যাকেট নিয়ে এলো। তো এত দেরি হয়ে গেছে আর চাউমিনটা আলাদাভাবে ওদের জন্য রেডি করলাম না। বাড়িতে এমন কিছু ছিল না, তো সবজি ছিল, তো ওইগুলো তৈরি করে উঠতে দেরি হতো। তাই শুধু চাউমিন আজকের ওদের ডিম দিয়ে আর সস দিয়ে খাওয়ালাম। তো সব কিছু রেডি করে ভাবলাম কি বাচ্চাদের দিয়ে দেব। তো সব কিছু রেডি করছি, কিন্তু আজকের একটা কাজ করা হয়নি। স্নানের শেষে কিন্তু প্রথমেই ভগবান পুজো দিতে হয়, ওটাই কিন্তু আজকের আমি করতে সুযোগ পাইনি। কারণ এতটাই বেলা হয়ে গেছে, তো কিরণের প্রচুর খিদে লেগে গেছে। শুধু কি কিরণে, মেয়েদেরও। শুধু কিরণে বললে ও তাহলে ভুল বলা হবে, আর আমারও খিদে লেগে গেছে। তো যাই হোক, আজকের কিন্তু আমার চাউমিন রান্না কমপ্লিট করে নিয়েছি, আর এখন আমি সবাইকে দিয়ে দেব খেতে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, সকাল সকাল ভিডিও তো শুরু করে দিয়েছি। রান্না খাওয়া দাওয়া সবই শুরু হয়ে গেছে সকালবেলা থেকে, তো কিচ্ছু বাকি নেই, খাওয়াও শুরু করে দিয়েছে। ওই যে বাচ্চারা চাউমিন করেছিলাম। তো যাই হোক, এখন কিরণের বাবাকে একটু চাউমিন দিয়ে আসবো, আর আমি কিন্তু কয়েকটা পান্তা আছে, আমি কিন্তু এখন পান্তা আছে, পান্তা খেয়ে নেব। আর তারপর মানে কি বলবো, ওই যে সকালবেলা বাচ্চারা যেই খিদে পেয়েছে বললো না, ওদেরকে খাওয়ার তৈরি করে দিয়েছিলাম। আর কি হয়েছে, ডিম রান্না করেছিলাম। তো এখন মানে খেয়ে দিয়ে শাড়ি চেঞ্জ করে তারপর মানে ঠাকুরকে ধূপ দেবো। কি বলতো, আজকে তো ঘাস কাটতে চলে গিয়েছিলাম, ওখান থেকে এসে পুরো দেরি হয়ে গেছে একেবারে। তো যেহেতু ডিম রান্না করেছিলাম, তো শাড়িটা চেঞ্জ করে তারপর ঠাকুরকে ধূপ দেবো। আর বাচ্চারা ওদিকে কি খাচ্ছে দেখি, কিরণের বাবাকে খাবারটা দিয়ে আসি। কান্না শুরু করে দিয়েছে, কিরণের শান্তি হচ্ছে না বোধহয়। তো এখন আমি বাড়ি এসে খেয়ে নিয়েছি, আর মেয়েরা কি করেছে, খেয়ে দিয়ে কোথায় কে বেরিয়ে গেছে দেখ। আর দোকান থেকে এই যে কিরণের বাবার চামচটা চলে এসছে, ওখানে খায়, তো ওটা ওকে দিতে যাব। এই যে দেখো, একটু খাওয়া দাওয়া করে নিয়েছে যদি, আর ওদেরকে কে দেখবে, ওদেরকে কে ধরবে, বিশেষ করে এই কিরণ। উফ, ও মেয়ে আমার গায়ে গরুর দুধ দোয়াতে চলে এসছে। তো যাই হোক, আমি ওর বাবাকে চামচটা দিয়ে দুধটা দুইয়ে নেব। কিরণ কোথায় গিয়েছিলে, দাঁড়াও, কোথায় গিয়েছিলে বলো খাওয়া দাওয়া করে? তুমি চাউমিন খেয়েছো? হুম, আমার দিকে তাকাও। চাউমিন খেয়েছো? ভালো লাগছিল? আচ্ছা, এখন কিন্তু আমি গরুর দুধটা দোয়ানো শেষ হয়ে গেছে, আর অলরেডি দুধ সব মেপে নিয়ে ব্যাগে ভরে সাইকেল নিয়ে একেবারে চলে যাচ্ছে দুধ দিতে হবে দুধটা। আর এইদিকে দেখো, ভগবান সেবাও করে নিয়েছি। তো যাই হোক, ভগবান সেবা করে নিয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গেল। আমি বাড়ির দিকে চলে এলাম, বাড়ি আর দোকান আমাদের তো সামনেই, জানো। বাড়ির দিকে চলে এলাম বলতে মানে আজকে না, ওই কিরণ তো ওখান থেকে মানে আমার কাছে আসবে বলে খুব কাঁদছে। আর মেয়েরা স্নান করছে, এই যে এখন বৃষ্টি হচ্ছে, আবার রোদ্দুর, এখন নতুন জল পুকুরে পড়ছে। তো তো রোদ ভালো করে না হলে ওদের শরীর খারাপ করবে। ওদের কখন থেকে ওখান থেকে হাঁক দিচ্ছি, উঠছে না। তারপর ওই তো হাঁক দিয়ে এই যে আসতে ওরা উঠে পড়েছে। তো যাই হোক, এখন কিন্তু দোকানে লোক চলে এসছে, তাই আমি বাড়ির দিকে একটু আসছিলাম। আর কিরণ কিন্তু কাঁদতে শুরু করেছে, আমার সঙ্গে যাবে। তো আমি তো দোকানটা এক্ষুনি বন্ধ করে দেব, এখন 12টার বেশি হয়ে গেছে। তাই
তো গরু স্নান করানো হয়ে গেছে। রান্না বলতে আজকে তেমন কিছু রান্না করিনি, পটল ছিল, পটল আলুর তরকারি আর ভাত, এটাই দিয়ে আমরা খাবো। আর আজকের কিরণে বাবাও বাড়িতে নেই, ও মাল করতে চলে গেছে। দোকানে কিছু মালের প্রয়োজন, না হলে দোকান চলবে কী করে, এই জন্য ও কিছু মাল করতে চলে গেছে, বাড়িতে নেই। এই জন্য ততক্ষণ থেকে ক্যামেরার সামনেই আসতে পারছি না, বাড়ির কাজগুলো গুছিয়েছিলাম, এই কারণে এখন এলাম। তো এখানে দেখো আমাদের যে বাসন্তী পুজো, মনসা পুজো হয় না, ওই ঠাকুরগুলো এতদিন ছিল, তো মন্দির থেকে এখন কিন্তু প্রতিমাকে ভাসিয়ে দেওয়া হচ্ছে সব ঠাকুর। তো আজকের এখানে দেখো সবগুলো ঠাকুর ভাসিয়ে দিচ্ছে, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সেটাই। খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তো দেখিয়ে দিয়ে কোনো রকম আমি চলে যাব কিন্তু বাড়ির কাজে। কারণ কি বলো তো, গরু খাওয়াতে হবে, অনেক কাজ বাকি আছে। আর কিরণ তো কখনোই পিছু ছাড়ার ছেলেই নয়, কোনখানে দুষ্টুমি করতে হবে, ক্ষতি করতে হবে। আমার কিরণ সোনা কিন্তু একেবারে রেডি হয়ে আছে। আর এইদিকে আজকে কিন্তু গরু খাওয়ানোর কাজে আমি একা আসিনি, মেয়ে হেল্প করছে, দেখতেই তো পাচ্ছ। তো ওইদিকে মেয়ে কিন্তু বাছুর আনতে চলে গেল। আর ওই যে ঠাকুরটা ভাসিয়েছিল বাচ্চারা, দেখো ওইটাকে নিয়ে ওর মানে জিনিসপত্র কি নেবে সেটাই দেখছে। আর আমি এখানে গরু তো খাওয়াচ্ছি, তোমাদের বললাম, মেয়ে ওখানে বাছুরটা আনতে গেছে। বন্ধুরা, সব কাজ একেবারে গুছিয়ে দোকানে চলে এসেছি, এখন তোমাদের সামনে চলে এসেছি। তো দোকান খুলে দিয়েছি। আর কিরণ তো দুষ্টুমির ওপর দুষ্টুমি, ওর দিদি এই যে নিয়ে কোথায় গিয়েছিল দেখো, ওই যে দিদি নিয়ে গিয়েছিল বলতে কোথাও কিছু কিনতে, শুধু সারাদিন বসে থাকবে, কি এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো। কি কিনেছো দেখি? আর এটাতে কি আছে? চকলেট। আর ওটাতে? এটা ও, তুমি খাচ্ছ? তুমি খাচ্ছ? আচ্ছা, ওটা মিষ্টি। তো যাই হোক, এই যে গরুটা বাঁধা আছে, আমি বাড়িতে কিন্তু গরুর ঘাস কেটে রেখে এসেছি। তারপরে ছাগলগুলো ওইদিকে আছে। আর কিরণের বাবা এখনও তো বাড়ি পৌঁছায়নি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর এখন সন্ধ্যা দেওয়া বাকি আছে। আমি সব কাজ একেবারে গুছিয়ে গরুর জাবান রেডি করে, তারপরে গরুর ঘাস কেটে মানে থালা বাসন সব পরিষ্কার করে দিয়ে, ঘর বাড়ি ঝাঁট দিয়ে চলে এসেছি দোকানে। এরপর কিরণের বাবা দোকানে এলে বাড়িতে গিয়ে রান্নাবান্না করব। সন্ধ্যা যদি মানে সন্ধ্যা দেওয়ার আগে যদি চলে আসে তাহলে গিয়ে সন্ধ্যা দেব, আর না হলে কিন্তু মেয়েরাই সন্ধ্যা দিয়ে দেবে। আর আজকে কিন্তু সকালবেলায় নামের মালা শেষ করে নিয়েছি। আর দেখো এখানে গরুর দুধ দোয়াতে এখন চলে এসেছি, ওই যে বাছুরটাকে এখনও বেঁধে দিচ্ছি, দোকান থেকে আমি চলে এসেছি। আর এখন দুধ এই যে দুয়েছি, আরও দুয়াবো। তো এখন আমি গরুর দুধটা দুয়ে নিয়েছি, এখন যাব দোকানে, কারণ দুধটা দোয়াতে তো অনেকটা সময় লাগে, এই কারণে মেয়েকে দোকানে পাঠিয়েছি। মেয়েকে বলতে ছোটো মেয়েকে পাঠিয়ে দিয়েছি, আর ছোটো মেয়ের পিছনে পিছনে ওর ভাই চলে গেছে। তো যাই হোক, এখন দুধ দুয়ে নিয়েছি আর বাড়ির ভেতরে রেখে দিয়েছি, কিরণের বাবা আসার সময়ও হয়ে গেছে। তো এখন যাব ওই যে মেয়েদেরকে বাড়ির দিকে পাঠিয়ে দেবো। আর একেবারে সূর্য ডুবে গেছে, তো সন্ধ্যা ওরাই দিয়ে দেবে। আর আমি তো বললাম সব কাজ শেষ করে রেখে এসেছি, কিরণের বাবা এলেই রান্না করব। তো যাই হোক, চলো ওইদিকে কিরণের দিদিরা কি করছে একটু দেখে নিই। আর আমাদের এইখানে তো বরাবরের মতো সবসময়ই খুব বাতাস লাগে, তোমরা জানো, তো এখন তোমরা বুঝতে পারছো। তো যাই হোক চলো। আর এই যে ছেলে মেয়েরা চলে যাচ্ছে, ছেলে তো যেতেই চাইছে না, ওকে জোর করে ওর দিদি নিয়ে যাচ্ছে। তো দেখো সন্ধেবেলা একেবারে সারাদিন গেল ভিডিও করতে করতে, একটা জিনিসেরও মুখ দেখতে পাইনি। হঠাৎ করে সন্ধেবেলা একেবারে পেয়ারা, আম, কাঁঠাল, এত কিছু সঙ্গে আছে, মসুরের ডাল, মুগের ডাল, আদা। তো কে নিয়ে এলো হঠাৎ করে আমাদের জন্য এইসব জিনিস? তো কিরণের বাবাই নিয়ে এলো।
তোমাদের বলেছিলাম না কিরণের বাবা মাল করতে গিয়েছে আর মেয়ের জন্য যে দেখো জ্যামিতি বাক্স আর ওদের জন্য জামাও নিয়ে এসছে, ওটা দেখানো হয়নি। তো পেয়ারাগুলো আমি কিন্তু রেখেই দিয়ে চলে এসেছি। এখন তো রাত্রিবেলা আর ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। আর আম আর কাঁঠালটা নিয়ে এসেছি, কারণ দুধ ভাত তো খাবো আজকে রাত্রিবেলা, আর কাঁঠাল এখনই খেতে হবে, না হলে তো নষ্ট হয়ে যাবে। তো কাঁঠালগুলো এখন বের করে ফেলবো আর সবাইকে খেতে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকে রাত্রিবেলা এত কিছু যে আমাদের জন্য চলে আসবে আমরা কল্পনাই করতে পারিনি, ভাবতেও পারিনি। কিরণের বাবাই নিয়ে এসছে। তো যাই হোক, এই জন্য তোমাদের এই কথাটা বলেছিলাম যে এত কিছু রাত্রিবেলা কে নিয়ে এলো। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।